Welcome to back my channel babylandbd.com এর আজকের এই বিশেষ ভিডিও সোনামণিদের ইলেকট্রিক ডিলাক্স পোর্টেবল সুইং এর অ্যাসেম্বলি এবং এর সুবিধাদি নিয়ে আজকে কথা বলবো। পুরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ডিলাক্স পোর্টেবল সুইং এর বেশ কিছু সুবিধা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 7টি সাউন্ড দেওয়া আছে। তারপরে হচ্ছে বেবিকে একদম সুন্দর করে শোয়ানো যায় এবং চার করে বসানো। তার আগে আমরা এই ডিলাক্স পোর্টেবল সুইং এর অ্যাসেম্বলি করে দেখে দিচ্ছি, যাতে করে আপনারা নিজে নিজেই সেটিং করে নিতে পারেন। মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনারা নিজে নিজেই সেটিং করে নিতে পারবেন। প্রথমে আমরা আনবক্সিং করে নিলাম, তারপরে আমরা পার্ট করে আলাদা করে রাখলাম। দেখুন আমরা কিভাবে পার্ট করে নিচ্ছি, সবগুলো বাইন্ডিং করে রাখা, এজন্য আমরা খুলে আলাদা করে নিচ্ছি। আমরা দুটি স্ট্যান্ড দাঁড় করিয়ে নিলাম। তারপরে এই অংশটুকুতে আমরা 4টি স্ক্রু লাগবে। স্ক্রু বুস্টারটি আমরা সেটিং করে নিচ্ছি। দেখুন আমরা কিভাবে সেটিং করছি। এভাবেই একটা স্ক্রু ড্রাইভার লাগবে। তারপরে এই স্ক্রুটি লাগিয়ে নিলেই একদম সহজেই সেটিং হয়ে যাবে। মনোযোগ সহকারে দেখুন। আমাদের সেটিং শেষ হয়ে গেলে আমরা উপরের বেড লাগিয়ে নেব। দেখুন এখন সেটিং মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা এখন শুধু বেডটি লাগিয়ে নেব। বেডটি লাগানোর জন্য একদম সহজেই গ্যাপ দেওয়া আছে ওখানেই। এইভাবেই আমরা যেভাবে লাগাচ্ছি ওভাবে লাগালেই আপনি বেডটি সেটিং করে নিতে পারবেন। তখন প্রথমে চেয়ার করে নিতে হবে চেয়ারের মতো, তখন বেডটি সেটিং করতে আপনার জন্য সুবিধা হবে। হয়ে গেল। এবার আমরা শোল্ডার বেল্টটি সেটিং করে নেব। আপনারা চাইলে ক্যাটালগ দেখেও সেটিং করে নিতে পারবেন। এখন আমরা খেলনা সম্বলিত একটি পার্ট আমরা ধুয়ে দিচ্ছি, যাতে করে বাচ্চা একদম খুবই আনন্দ উপভোগ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম সহজেই এখানে ক্লিপ দেওয়া আছে, জাস্ট শুধু ক্লিপের মধ্যে লাগিয়ে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে পিলো। এই পিলোটি আমরা সেটিং করে নিচ্ছি। এখানে আঠা লাগানো আছে, জাস্ট আপনি চাপ দিলেই এটা সেট হয়ে যাবে। মোটামুটি আমাদের কমপ্লিট সেটিংস। এই মুহূর্তে আমরা যেটা হচ্ছে আমরা দেখাবো ফোল্ডিং করে কিভাবে আপনি ঘরের যে কোনো একটি স্থানে রাখতে পারবেন। তারপরে আপনি এটা ওপেন করে সহজেই আপনি ওপেন করে আপনি ব্যবহার করতে পারবেন। বাচ্চা খুব আনন্দ ভোগ করবে এই সুইং এর মাধ্যমে। এটার মধ্যে আমরা যদি ইলেকট্রিক দিয়ে দিই, তাহলে ইলেকট্রিক লাইন আছে, ওই লাইনটা আপনি আমরা যেভাবে লাগাচ্ছি ওভাবে দেখুন কিভাবে আমরা লাগাচ্ছি,
ওভাবে ওই পার্শ্বে একটা ফুট আছে, ওই ফুটে লাগিয়ে দিলে আপনার মোটামুটি হয়ে যাবে আপনার ইলেকট্রিকের ফাংশন কমপ্লিট। এখন আমরা এখানে 3টা বাটন আছে, ওই বাটনগুলো দেখে দেখে আমরা ব্যবহার করবো। ওখানে লেখাও আছে কিভাবে ব্যবহার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পার্পল কালার 2 সাইডে 2টা চুইস দেওয়া আছে, ওইটা দিয়ে লক করে রাখা যায়, যাতে করে আপনি কখনো চাচ্ছেন যে আমাদের ইলেকট্রিক সুইং এর দরকার নেই, স্থির অবস্থায় থাকতে, তখন আপনারা এটা লক করে নিতে পারবেন। আর যদি আপনি এটা চান যে না ওটো ঝুলবে ম্যানুয়ালি, তাও আপনি ম্যানুয়ালি ঝুলাতে পারবেন। এটিতে এই ঝুলাতে এই একটা সুবিধা, যেটা ম্যানুয়াল এবং ইলেকট্রিক উভয়ের মাধ্যমে আপনি এটি ব্যবহার করতে পারবেন। আমরা ইলেকট্রিকটা খুলে ফেললাম। এখন যদি আমরা দেখা দিই বা বাচ্চা নড়াচড়া করে সে নিজে নিজেই দুলতে পারবে, এই একটা সুবিধা। আর এখানে যে আমি বললাম যে পার্পল কালার যে চুইস আছে 2 সাইডে 2টা বাটন, এই বাটনগুলা লক সিস্টেম দেওয়া আছে, আপনি দেখলে বুঝতে পারবেন অঙ্কের আলোকে দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য babylonbd.com এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।